বিয়ে করে কি করব? আপনাকে বিয়ে করে ফেলি। শিষ্যের করছে কেনে? হ্যালো, আরে তুমি চুপ করো তো, জিনিস নিতে গেলে একটু শিষ্যর করে। যে আমাকে এই সাইকেল কম্পিটিশনে হারাতে পারবে তাকে আমি এই এগ রোলটা দিয়ে দেব। সিনথিয়া, আমি হারিয়ে দেব তোমাকে। তোমার তো সাইকেলই না, তুমি আবার আমাকে কি করে হারাবা? আমার সাথে রেস করতে গেলে নিজের সাইকেল আনতে হবে, বুঝতে পারলে তো? ঠিক আছে সিনথিয়া, তুমি দাঁড়াও, আমি সাইকেল আনছি। তুমি কি মনে করছো আমি সাইকেল আনতে পারবো না? দাঁড়াও, আমি আব্বাকে বলে এক্ষুনি সাইকেল কিনে আনছি। ঠিকঠাক সংসারই চলছে না, তো সাইকেল কি করে কিনে দিব? না, আমি ওসব কিছু জানি না, তুমি কিনে দাও। কিরে রওশন, মন খারাপ কেনে? আব্বা, আমি আজ বিরাট পেস্টেজে পড়ে গেছি। তুই আবার কি পেস্টেজে পড়লি? আমার সাইকেল নাই বলে সিনথিয়া আমাকে অপমান করেছে। আমি ওই অপমানে বিরাট পেস্টেজে পড়ে গেছি। তুমি আমাকে সাইকেলটা কিনে দাও। অভাব হোক আর যাই হোক, তুই তো আমার একটা মাত্র ছেলে। ঠিক আছে যা, কাল ট্যাংরামারির হাটে ছাগলটা বেচি, তোর সাইকেল কিনে দেবো। যা, তুই এখন খেলগা। সোহানা, এক গ্লাস পানি দাও তো। কি মজা, আমার নতুন সাইকেল হবে, সাইকেল হবে। ও ভাই, ছাগল নিয়ে কোথায় যাবা গো? এই দেখো ভাই, ছাগলটা বেচতে যাবো ট্যাংরামারির হাটে। ছাগল বেচবে তো অদ্ভুত যাওয়ার কি দরকার, আমাকেই বেচো। হ্যাঁ, সেরকম দামে দরে হইলেই দিয়ে দিব। বললো ক টাকা দিবা? শুনো ভাই, লুকান ছাপান কথা নাই, তোমার যা ছাগল আমি নগদ 500 টাকা দিব, হলে বলো। একখানটা ছাগলের দাম মাত্র 500 টাকা দিবা? যাও, তোমাকে ছাগল নিতে হবে না। আরে থামো, ছাগলটার দাম তো না হতেই তুমি চলে যাচ্ছ। কি গো ভাই, তোমরা আবার এখানে কি লিখা বেচা করছো? দেখো দিনি ভাই, আমার একখানা ছাগল ও কি বলি 500 টাকা বলে বলো দিনি। এ ভাই, তুমি তো ওকে যাহাই ঠকান ঠকাইছো। এতখানা ছাগলের দাম মাত্র 500 টাকা হয়? এ ভাই, তুমি ওকে ছাগল বেচো না, ছাগল আমি কিনবো। তাহলে ঠিক আছে ভাই, তুমি বললো ক টাকা দিবা? শুনো ভাই, তোমার যা ছাগল দাম তুমি খারাপ পাবা না, ভালোই পাবা। যাও, তুমি 400 টাকা লিও, ঠিক আছে? আরে শালা, আমি আর কি চিটারের পাল্লাই পড়লাম। ও তো তাও 500 টাকা বলছিল, এ আবার 400 টাকা বলছে যে। ও ভাই, ছাগলটা দাও, কি ভাবছো তো? এই, তোমাদের কাউকে ছাগল নিতে হবে না, ছাগলের গা থেকে হাত ছড়াও তো, ছড়ো। আরে ভাই, আমাকে ছাগল দাও, আমি একটা ধরে দেব। তুমি আরে ভাই, তুমি বাড়ি যাও তো, বাড়ি যাও, আমি ছাগল নিব, যাও। আরে ভাই, আমাকে দাও, তোমাকে একটা ধরে চুকে দাও দাও দাও, দিদাও দিদাও দিদাও। একটু শুনেন তো, এদিকে আসেন, শুনেন। কি হইলো বাপ, কিছু বলছো নাকি? দেখেন দিনি চাচা, আমি এই ছাগলটা হাটে বেচতে নিয়ে যাচ্ছি, আর এরা দুজন বললো কিনবো। তো এখন এই ছাগলটার দাম এ বলছে 400, ও বলছে 500। একখানটা ছাগল এখন এই 500 টাকায় কিভাবে দেবো বলেন দিনি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এই ছাগল কেউ 500 টাকায় দেয়? তাহলে আপনিই বলেন চাচা, আমি কিভাবে ছাগলটা দিব? এই ভিনগার লোক দেখি তোরে আর কি পেকেছিস, সারা থেকে মারবাক থাপ্পড়। একখানটা বড় ছাগল আর তোদেরকে 400-500 টাকা দিবে না? এই তো এখন আমি একটা সঠিক লোক পেয়েছি, এরকম ইমানদার লোক না হলে হয়। শুনো বাপ, তুমি এদের কথায় কিছু মনে করো না। তোমার বাড়ি কোথায়? চাচা, আমার বাড়ি রায়পুর। তোমার বাড়ি রায়পুর? রায়পুরে তো আমার খালার বাড়ি। আরে ছি ছি ছি, খালার গায়ের লোক আর তোমার সাথে এরকম ব্যবহার করছে? শুনো, তুমি আমার বাড়িতে চলো, অত দূর থেকে তুমি হেঁটে আসিও। আগে আমার বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবা, ছাগল তোমার পরে বেচলেই হবে। যাক, ভালো মানুষ এখনো দুনিয়ায় আছে, না হলে কি দুনিয়াটা চলতো? যেমন এই চাচা, এত ভালো ব্যবহার, রাস্তার লোককে ডেকে নিয়ে এসে খাওয়াবো তাই বলছে। বাবু, আপনি শুধু ভাত খেলেন না? না, কুটুম এসে কুটুম ডাকাকে খাই দি। আপনাকে ভাত দি? না না, লাগবে না। একটু ভাত। আরে চাচা থাক, ঠিক আছে ঠিক আছে। চাচা, খাওয়া দাওয়া তো হইলো, তাহলে আমি ছাগলটা বেচতে গেলাম। আমাদের গায়ে যদি আপনি কোনোদিন যান, তাহলে অবশ্যই আমার বাড়ি যাবেন। সে যাওয়া যাওয়াই পরে হয়েছে,
তুমি যখন ছাগল বেচতে যাবাই বলছো তো ছাগলটার কি দাম নেবা বলো, সেরকম হলে আমি কিনে নিবো। তোমাকে কত দূর কষ্ট করে ছাগল বেচতে যাওয়ার দরকার নাই, বলো কি দাম নেবা? আরে চিচি দাম দর আবার কি করবো, আপনি ইমানদার লোক, আপনি যদি ছাগলটা নেন তাহলে আপনি যে দাম বলবেন সেই দামে দিয়ে দেবো। বলেন আপনি দাম বলেন। দূর বাপু, ওই বিল্লে হয় নাকি? তোমার জিনিস তোমার একটা দাম দান নাই। আরে চিচি কি বলছেন চাচা, আপনার যা ব্যবহার আমি পেয়েছি, ছাগলের দাম দর করে আপনাকে আর ছোট করছি নি। আপনার যা মন চাই সেই দাম বলেন, আমি ছাগল দিয়ে চলে যাবো। তোমার যা ছাগল, তুমি এক কাজ করো, 100 টাকা লিও। আরে চিচি এ তো ইমানদার নামে কলঙ্ক। আমার 5000 টাকা দামের ছাগল 100 টাকা দাম বলছে, ওরা তো তাও 400 টাকা বলছিল, এই শালা যে আবার 100 টাকা বলছে। এই শালা তো আবার ছাগলের লাদির দামই দিচ্ছে না। চাচা ই আপনি কেমন ধারা কথা বলছেন বলেন তিনি? এই 100 টাকায় তো এখনকার যুগে এক বান্ডেল বিড়ি পাওয়া যায় না, এই 100 টাকায় ছাগল নেবেন আপনি? ছি ছি ছি, কি ধরনের কথা বলেন তিনি? শালাকে মারবাক থাপ্পড়। তুই যে কোন বললে আমি যে দাম বলবো সেই দামে ছাগল দিবি, আর কি পাইছি না? দে ছাগল। শিগগিরই ছাগল এখানে ফেলে দিবে, না হলে তোকে এটি ফেলবো। ঠিক আছে ভাই, 100 টাকায় দাও। রে হট বজা যা, বজা। ছাগল গেল গেল, জান হাতে করে বাড়ি তো ফিরতে পারছি। আব্বা তুমি চলে এসেছো, আমার সাইকেল কই? সাইকেল কোথায় পাবো, নিজে জানি পাচ্ছিল না। কি গো, তোমার মন খারাপ কেনে? আর বইলো না, ছাগল বেচতে গিয়ে এমন চিটারের পাল্লায় পড়ে গেছিলাম, কোন রকম জান বাঁচি বাড়ি আসলাম জানো। এক শালা চিটারের পাল্লায় পড়েছিল, সে শালারা 3 বাপ বেটায় আমার ছাগলটাই কেড়ে লিয়েছে। সবই তো শুনলাম গো, ওই খাসিরা তো যায় চিটার। ওই খাসিরা যখন আমাদের ছাগল লিলিছে, ওই খাসিদের মধ্যে যেন পোকা বেরোচ্ছে মরে। যা হয় চিটার তো কি হয়েছে, আমি হচ্ছে চিটারের বড় ভাই। আব্বা একটু এদিকে আইও তো। তুমি কে গো, আর এখানে বসে কাঁদছো কেনে? আর বললেন না, আমাদের বাড়ি অনেক দূর। আমাকে বিয়ে করলে বরযাত্রী যাচ্ছিল, হঠাৎ করে একটা ডাকাতের দল এসে আমার স্বামীকে মেরে সব কিছু নিয়ে চলে গেছে। আমি কোনো রকমে জান বাঁচে পালিয়েছি। এখন আমি কোথায় যাব তাই ভাবছি। বাপকে এত বলিও তো আমার বিয়ে দিছে না। এই মেয়েকে যদি আমি বিয়ে করলি তাহলে তোমার কাজ হয়ে যাবে। এই সাহেব, অন্ধকারে দাঁড়িয়ে তুই কার সাথে কথা বলছিস? আব্বা এই দেখো এই মেয়েটার কেউ নাই বলে এখানে বসে কাঁদছে, তো মেয়েটাকে আমার পছন্দ, আমি মেয়েটাকে কি করবো? এই সাহেব শোন, ভুল কথা বলবি নি, আমি বড়, আমি আগে বিয়ে করবো। এই মেয়েটাকে আমার খুব পছন্দ। ওসব ছোট বড় দেখে আমার লাভ নাই, আমি আগে বিয়ে করবো। না আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, না আমি বিয়ে করবো, আমি বলি আমি বিয়ে করবো, না আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বলেছি তো আমি বিয়ে করবো, আমি বলেছি তো আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। তোরা যে এইভাবে বি করবো করে লাফাচ্ছিস, আগে মেয়েটা বি করবে কি তাই দেখ। ওগো মেয়ে, তোমার কি এই বিতে মত আছে? হ্যাঁ, আমার তো কেউ নাই, আমি বিতে রাজি। কিন্তু আমি তো দুই ছেলেকে একসাথে বিয়ে করতে পারবো না। যে ছেলে টাকা পয়সা বেশি তাকে বিয়ে করব। এদের আবার টাকা পয়সা কুতি বাবা, এদের হাত আর পা মাথার গা, আমি যতক্ষণে দিই ততক্ষণে ওরা খায়। তাহলে আপনারই সব টাকা পয়সা, ওদের কিছু নাই। হ্যাঁ, ওদের কিচ্ছু নাই। তাহলে আবার ওদেরকে বিয়ে করে কি করব? আপনাকে বিয়ে করে ফেলি। তাহলে তো ভালোই হয়, আমার এইদিকে বৌমারা 20 বছর হয়ে গেল। আব্বা তুমি কি বলছো, এই বয়সে তুমি বিয়ে করবা? দেখ এখানে আমি আর কি বলবো বল, মেয়ে তো তোদেরকে ছেড়ে আমাকে পছন্দ করছে। কি গো, তুমি এখানেই দাঁড়িয়ে থাকবা না আমাকে বিয়ে করবা? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, ঘরে চলো ঘরে চলো। লেও তাহলে আমরা বিটা করে ফেলি।
বিয়ে তো করবো, কিন্তু এইভাবে কি করে বিয়ে হবে? আগে তোমার ছেলেদেরকে বাজার ঘাট করে আনতে পাঠাও। তাই তো এই দাদা তোরা বিতে দাদা লাগে সব হিসাব করে বাজার করলাই, এটা টাকালে সত্যি গো, আজ আমার জীবন ধন্য। আমি যে এই বয়সেও তোমার মতো একটা সুন্দরী বউ পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। শোনো, এইটা আর কি? এরপরে তো তুমি আরো কত কিছু পাবা, সে তো তুমি ভাবতেই পারছো না। কিন্তু দেখো, তোমার যে বয়স, আর কদিন পরে কি হয় বলা যায় না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে শেষ বয়সে আমার কি হবে? তোমার ছেলেপিলি তো আর আমাকে দেখবে না। তুমি চিন্তা করছো কেন? আমার জীবনে যা কিছু ঘটেছে সব তোমার, ওসব ছেলেদেরকে গুলি মারো। কিন্তু আমি কি করে বুঝবো সব আমার? আরে তুমি বিশ্বাস করছো না? দেখালাও এবার হয়েছে। ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তুমি যখন আমাকে এত কিছু দিলা, আমিও তোমাকে একটা জিনিস দিতে চাই, কিন্তু আমার লজ্জা লাগছে। তুমি চোখ বুঝো। কি ব্যাপার, শিশির করছে কেনে? হ্যালো, আরে তুমি চুপ করো তো, জিনিস নিতে গেলে একটু শিশির করে। ওরা কেন? একটু টাইম দাও। সামনে আসো, পেছনে কি করছো? কি গো, গামছা খুলছো যে? একটু দাঁড়াও, দেখতে পাবা। টাকা ছাগল নিবি, এইটা তো সব লিবালি গেল। ওরা কেন? আব্বা আব্বা? আব্বা আব্বা, তোমার এই অবস্থা কেন? কে বেঁধেছে? আব্বা, তোমাকে এভাবে কে বেঁধেছে? আর বলিস নি, ওই মেয়ে যাহাই বেঈমান, সেই ছাগল জাতি লিচুনো ওরা তারা এই দলপক্ষে সাজিলে সেই বাবাকে বেঁধি সব জিনিস পাতিলি পালি গেল। তাড়াতাড়ি যা খুঁজতে হবে। কোল আছে চ। আব্বা দেখলা, এক যুক্তিতে সোনা দানায় লোড হয়ে গেল। এবার সাইকেল কিনতেও চলো। এই শালা দুদিন আগে খেতে পাইতো না, আবার হঠাৎ করে এত বড় লোক হয়ে গেল কি করি? ব্যাপারটা তো আমাকে জানতে হবে। আচ্ছা, তোমরা যে ঠিকঠাক খাইতেই পাইতাক না, হঠাৎ করে এত বড় লোক হয়ে গেল, কি ব্যাপার? কপালে ছিল, আল্লাহ দিয়েছে, হয়েছে। আরে বলোই না, এই গ্রামের তো আমি সবচাইতে বড় লোক ছিলাম, এখন তো দেখছি তোমরাই সবচাইতে বড় লোক হয়ে গেছো। ছাড়েন তো, আমি ওসব কিছু জানি নি। আমার স্বামীকে জিজ্ঞেস করবেন। শালা, তুই আমার মার গায়ে হাত দিলি। তোকে যদি আমি উচিত শিক্ষা না দিতে পারি, আমি গাড়িতে চলি না। ও মরণ মশাই, আমি বলছি আসেন, বিয়ে দিতে আসেন। শুনেন, মা বললো না তো কি হলো? আমি আপনাকে বলছি, ট্যাংরা মারতে একটা লোক ছাগলকে খুব ভালোবাসে, তো ওই বাড়ি
বাড়িতে কে আছেন গো? কে গো তুমি? আমাকে সেই ছাগলালা পাঠিয়েছে, আমি তোমাদের বি দিতে এসেছি। ওরে শালা, তুই তাহলে